ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট যখন আমরা ডিসকাস করতে যাব তখন কিন্তু আমাদের এসেনশিয়াল যে চারটে টার্ম আসবে সেই চারটা টার্ম হচ্ছে কি না ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল, ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। তার মানে আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, ট্যানজেনশিয়াল ভেলোসিটি, নর্মাল অ্যাক্সিলারেশন, নর্মাল ভেলোসিটি, এই চারটা টার্ম কিন্তু আমাদের ভীষণ এসেনশিয়াল। তো দেখো আমরা এখানে কি করেছি যে যখনই বলছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমরা ধরে নিয়েছি যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এই প্লেনে একটা যে কোনো কার্ভ, তার যে কোনো একটা পয়েন্ট কি এই পয়েন্টটাকে আমরা এস আর সাই দিয়ে ডিনোট করেছি। দিস ইজ দ্য ইন্ট্রিনসিক কোঅর্ডিনেট। এস ইজ দ্য আর্ক from the beginning of the curve, that is from A to P. This is the arc length, and psi is the angle of the tangent PT, which makes angle psi with positive direction of x-axis. P point এ আমরা একটা কি করছি নরমাল টানছি, সেটা হচ্ছে n cap. This is the inward normal, this is the positive normal. তো এবার এখানে আমরা t cap ধরে নিয়েছি ট্যানজেন্ট বরাবর একটা ইউনিট ভেক্টর আর n cap হচ্ছে একটা নরমাল বরাবর ইউনিট ভেক্টর। দিস ইজ t cap, দিস ইজ n cap। তো এবার দেখবে আমরা কিন্তু এটা আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি যে রেট অফ চেঞ্জ অফ ইউনিট ভেক্টর ইন প্লেন, এই চারটা কোয়ান্টিটি কিন্তু আমরা ডিসকাস করেছি। এখান থেকে d er cap by dt, d eta cap by dt এগুলো পোলার কোঅর্ডিনেটের জন্য, আর কার্টেসিয়ানের জন্য d dt cap by dt, this is equal to n into psi dash, and d n cap by dt, this is equal to minus t cap into psi dash, where psi is the angle. তো এবার এখানে দেখো আমরা একটা ভেক্টর ক্যালকুলাস থেকে একটা ইম্পর্টেন্ট কথা পাই, সেটা হচ্ছে কি না এই যে ইউনিট টেনজেন্ট ভেক্টর dt cap, this is dr by ds. So this is the derivative of the radius vector with respect to the arc length. This is t cap. আমরা যখন ভেলোসিটি বার করব, ভেলোসিটি কিন্তু কি হবে না ভেলোসিটি this is given by dr by dt. This t is the parameter, not t cap. Okay, তো এবার দেখো এই যে dr by dt এখানে কিন্তু r হচ্ছে ভেক্টর। এবার এখানে এই যে dr by dt এটাকে যদি আমরা বলি this is also vector, এটাকে যদি আমরা বলি dr vector by ds into ds by dt। ওকে, তো এখানে লক্ষ্য করো আমরা ds by dt into dr by ds, this means t cap। এবার এখানে আমরা কিন্তু বলতে পারি প্লাস 0 into n cap, and this is given by আমরা যদি এদিকে দিয়ে দিই v t cap or vt, this is the velocity along the tangent, and this is vn, this is the velocity along the normal, this is ft, acceleration along the tangent, this is fn, acceleration along the normal, এই চারটা। তো এখানে দেখো আমরা যদি লিখি যে vt into t cap plus vn into n cap, so we get vt, this is equal to ds by dt, and vn, this is equal to 0 or 0 vector, or sorry, this is 0, only 0. Okay, because we get here only magnitude. তার মানে দেখো আমরা ট্যানজেনশিয়াল ভেলোসিটি পেয়ে গেলাম ds dt and normal velocity পেয়ে গেলাম 0। এবার আমরা চলে আসছি অ্যাক্সিলারেশনের কথা। অ্যাক্সিলারেশন কি করে পাবো? অ্যাক্সিলারেশন হচ্ছে f, this is given by d v vector by dt, and this is given by d dt of ds dt into t cap। এবার এখান থেকে দেখো আমরা কি পাবো, এখান থেকে পাবো d2s by dt2 into t cap plus ds dt into dt cap by dt। তো এবার dt cap by dt এই রেজাল্ট কিন্তু দেখো আমরা আগে পেয়ে আছি, আমরা পেয়ে যাচ্ছি d2s by dt2 into t cap plus dt
ক্যাপ বাই ডিটি এই ভ্যালুটাকে আমরা এখান থেকে নিয়ে এসে পুট করব। সেটা হচ্ছে কি না psi ডট ইনটু n ক্যাপ, দিস ইজ n ক্যাপ। এবার এই যে জায়গাটাকে যদি আমরা একটু মডিফাই করি, এখানে করে দিচ্ছি d2s বাই dt2 ইনটু t ক্যাপ প্লাস, এখান থেকে দেখো আমরা ds বাই dt ইনটু d psi বাই dt, তো আমরা যদি বলি যে ds বাই dt ইনটু d psi বাই ds ইনটু ds বাই dt into n cap. So this is given by d2s by dt2 into t cap plus ds dt ds dt. This is velocity and we put this is equal to v square, and d psi by ds this is equal to 1 by rho. This is the radius of curvature in intrinsic equation. So this is rho and n cap. এবার দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, এটা হচ্ছে ft ইনটু t cap, t cap এর দিকে যে অ্যাক্সিলারেশন, আর এটা হচ্ছে প্লাস fn ইনটু n cap. সো আমরা এখান থেকে পেয়ে গেলাম ft, this is equal to d2s by dt2 or v dv ds, এরকম টার্ম আমরা পেয়ে যাই। আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি fn, this is equal to v square by rho. তাহলে এখান থেকে দুটো টার্ম পেলাম, অ্যাক্সিলারেশন along the tangent, acceleration along the normal। এখান থেকে আরো দুটো টার্ম পেয়ে যাচ্ছি আমরা, অ্যাক্সিলারেশন velocity along the tangent and velocity along the normal। এবার যদি রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন করতে হয়, আমরা রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন পেয়ে যাব রুট ft স্কয়ার প্লাস fn স্কয়ার। আর এখান থেকে দেখো আমরা জানি যে রেজাল্টেন্ট ভেলোসিটি v, this is equal to root under vt square plus vn square, and this is equal to only vt square plus 0 square, this is equal to vt, and we say vt is equal to v because ds dt is equal to v। আমরা এই জন্যই দেখো এখানে কিন্তু ds dt this is equal to v পুট করে দিয়েছি, because কি না velocity is only along the tangent, there is no velocity along the normal। ওকে, তাহলে আমরা চারটে টার্ম কিন্তু আমরা পরপর সুন্দরভাবে পেয়ে যাব। তাহলে এই চারটে টার্মটা আমাদের মাথায় সবসময় ঢুকিয়ে রাখতে হবে যখন আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে একটা পার্টিকুলার মোশনকে ডিসকাস করতে যাব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।